This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে সরাসরি আমরা গুলশান কলোনির দিকে নজর রাখবো। গুলশান কলোনিতে আগুন, একটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। আরো একবার জানাবো আপনাদের, ফের শহরে অগ্নিকাণ্ড, গুলশান কলোনিতে ভয়াবহ আগুন, একটি ফ্ল্যাটে দাউ দাউ করে আগুন লেগে যায়। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। যারা স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এবং আগুনের লেলিহান শিখা কিভাবে ছড়িয়ে পড়ছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গুলশান কলোনির ছবি দেখাচ্ছি। ইতিমধ্যেই দমকলের 10টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে এবং 10টি ইঞ্জিন পৌঁছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে কি কারণে, কিভাবে এই আগুন লাগলো, এখনো পর্যন্ত সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। গুলশান কলোনির ছবি দেখাচ্ছি আপনাদেরকে। গুলশান কলোনির ছবি দেখতে পাচ্ছেন আপনারা। দমকলের 10টি ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কিভাবে আগুন লাগলো সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা, দাউ দাউ করে জ্বলতে থাকে ফ্ল্যাটটি এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা। যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন আচমকা এই আগুন লাগার ফলে। তবে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত মেলেনি এবং কতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। দেখতেই পাচ্ছেন কিভাবে কালো ধোঁয়ায় পুরো আকাশ ঢেকে গিয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে। এই মুহূর্তে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। ইতিমধ্যেই দমকলের প্রায় 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। গুলশান কলোনির ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন গুলশান কলোনিতে আগুন এবং একটি ফ্ল্যাটে আগুন লাগে বলে জানা যাচ্ছে। দমকলের যারা কর্মীরা তারা ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন এবং 10টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, দেখতে পাচ্ছেন দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দমকলের যারা কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে ভেতরে পকেট ফায়ার রয়েছে কিনা, অর্থাৎ ছোট ছোট কোনো জায়গায় এখনো আগুন জ্বলে রয়েছে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেননি দমকল কর্মীরা। কি কারণে আগুন লাগলো, কিভাবে আগুন লাগলো, ক্ষয়ক্ষতির পরিমাণই বা কতটা, হতাহতের কোনো খবর মিলছে কিনা এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। দুটো ছবি দেখাচ্ছি। যে মুহূর্তে আগুন লেগেছিল সেই মুহূর্তের ছবিটা দেখুন। দাউ দাউ করে চলতে থাকে আগুন, আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। অপরদিকে দমকল কর্মীরা তারা লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন যে ভেতরে কোনো পকেট ফায়ার রয়েছে কিনা, যে পকেট ফায়ার থেকে পরবর্তীতে আগুন ছড়ানোর যে সম্ভাবনা রয়ে যায় সেই পকেট ফায়ার নেভানোর চেষ্টা করছেন। কৌস্তব রয়েছেন সরাসরি, কৌস্তবের কাছে চলে যাবো। কৌস্তব, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দমকলের মোট কতগুলো ইঞ্জিন পৌঁছেছে সেখানে? আমরা আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধি কৌস্তবের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে যে মুহূর্তে আগুন লেগেছিল সেই মুহূর্তের ছবিটা, আর অপরদিকে এখন এই মুহূর্তের পরিস্থিতিটাও আপনাদেরকে দেখাচ্ছি। কৌস্তবের কাছে আবারও চলে যাবো। কৌস্তব, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? দমকলের কতগুলো ইঞ্জিন পৌঁছেছে? এই মুহূর্তে 10টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং এই গুলশান কলোনি, আমরা কিন্তু এর আগেও দেখেছি এই গুলশান কলোনিতে এখানে অগ্নিকাণ্ড এবং এদিনও কিন্তু একটি ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এখানে যে একটি কারখানা রয়েছে তলায়, সেই কারখানায় কিন্তু আগুন লাগে এবং এই মুহূর্তে কিন্তু যে দমকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা চালাচ্ছেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার। এবং এই মুহূর্তে কিন্তু দমকলের 10টি ইঞ্জিন এসে এখানে পৌঁছেছে। নিঃসন্দেহে দেখো এই গুলশান কলোনি যেহেতু ঘিঞ্জি এলাকা, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কিন্তু একটা আশঙ্কা থেকে থাকে এইখানে। এবং আজকে সকালেই এই গুলশান কলোনিতে আগুন লাগে এবং তারপর তুমি দেখতে পাচ্ছ একটি বহুতল রয়েছে এখানে নিচে, যখন কারখানা উপরে কিন্তু বহুতল রয়েছে এবং বহুতল থেকে যে এখানকার বাসিন্দারা রয়েছে তাদেরকে দ্রুত খালি করা হয় এবং পাশাপাশি যে দমকল কর্মীরা রয়েছে তাদেরকে যেরকম যে বাসিন্দাদের খালি করতে হয়, পাশাপাশি কিন্তু আগুন নেভানোর কাজে তৎপরতা দেখাতে হয় এবং একই সঙ্গে স্থানীয়রাও এই আগুন নেভানোর কাজে হাত লাগান। এবং এই গুলশান কলোনিতে যেহেতু ঘিঞ্জি এলাকা, ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকে। এই মুহূর্তে কিন্তু যে এখানকার এলাকার লোকজনরা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু এখানে এই আগুন নেভানোর কাজে কিন্তু দমকল কর্মীদের কিন্তু অনেকটাই সাহায্য করছেন। কখন আগুন লেগেছিল কিভাবে জানতে পারলেন? हम लोग यहीं खड़ा थे, देखा आग लग गया, बस और कोई बात नहीं। কি আছে এখানটা তলায়, কিসের? केमिकल का काम होता है यहाँ पे। अच्छा।
ওপরে তো অনেক লোকজন থাকে। সবকে আমরা খালি করে দিয়েছি, সবাইকে বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে খালি করে দিয়েছি। ক্ষয়ক্ষতি কিছু হয়েছে ওপরে? না, কিছু হয়নি, এখন কিছু শুনিনি হয়েছে কিছু, এখন অবধি কিছু হয়নি। কিভাবে দেখলেন যখন আগুন লাগলো, কখন জানতে পারলেন? আমরা প্রায় 9টার সময়। 9টার সময়। কি দেখলেন, এসে কি দেখলেন? এটা কোনো কেমিক্যাল ছিল, জুতো ফুতো বানায় হয়তো, ওর আগে আমরা জানি না কি আছে। ওপরে তো অনেক লোকজনরা থাকে এখানকার এলাকার, ওপরের যারা বাড়ির যারা লোকরা, পরিবারের লোকদেরকে বার করলো। হ্যাঁ তারা বার করলো, আপনারা নাকি দমকল কর্মীরা এসে বার করলো? না, আমরা সব লোকাল ছেলেরা আমরাই বার করেছি। আগেই বার হয়েছে। আমরা দেখেছি এর আগেও গুলশান কলোনিতে ওখানে একটা কারখানা রয়েছে, সেই কারখানাতে আগুন লাগবে, এবং আজকেও একটা কারখানা। দাদা ভালো বলতে পারে। এখানে আগুন লেগেছে সেটা আমরা দেখেন না, এবারে কি হয়েছে না হয়েছে আমরা জানি না। আমাদের খবর হয়েছে কি ভাই আগুন লেগেছে, আমরা ছুটে এসেছি, লোকজন বার করে নিয়েছি। এবারে কি কেমিক্যাল এবার আমরা শর্টলি বলতে পারবো না। একবারই দেখো কি থেকে আগুন লেগেছে, কিভাবে আগুন লেগেছে, কি কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, সেই বিষয় কিন্তু এখনো পর্যন্ত কিছু স্পষ্ট করে জানা যায়নি। আপডেটের দিকে নজর রাখা